ঘূর্ণিঝড় রিমালে প্রভাব পড়েছে বগুড়াতেও। বৃষ্টি ও বাতাসের কারণে জেলার পাইকারি বাজারে কমেছে সবজির সরবরাহ। এ নিয়ে আরও জানাতে মহাস্থান পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, সরবরাহ কমের কারণে দামে কোনো প্রভাব পড়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। হ্যাঁ, অনেক আপনাকে বলে রাখি যে রিমালের যে তাণ্ডব হয়ে গেছে উপকূলীয় অঞ্চল, সে অঞ্চল থেকে এরকম তাণ্ডব না হলেও কিন্তু গুড়ি গুড়ি যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং আজকে অবধি এখানে কিছুক্ষণ আগ পর্যন্ত বৃষ্টিটা ছিল। আর এই বৃষ্টি থাকার কারণে গতকালের যে এখানে সরবরাহ ছিল সবজির, সে সরবরাহ বেশ ভালো থাকার পরেও এখানে ক্রেতা না থাকার কারণে কিন্তু সবজিগুলো বিক্রি হয়নি এবং অধিকাংশ সবজি কিন্তু এখানে রেখে গেছেন যারা গৃহস্থ, তারা কিন্তু রেখে গেছেন। এবং দাম যদি বলি, একেবারে দামটা কম ছিল। কালকে সবজি যেটি বিক্রি হয়েছে ৬-৭ টাকা করে কেজি, ঢেঁড়স যেটা ভেন্ডি বলে ঢেঁড়স, তারপরে পটলটা একটু বেশি দামে ১৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছে পটল। এছাড়া ঝিঙ্গা বিক্রি হয়েছে ৭.৫ টাকা কেজি দরে এবং যে মিষ্টি কুমড়ো সেটি বিক্রি হয়েছে ১০ টাকা কেজি দরে। আর আজকে এখন পর্যন্ত কিন্তু এই যে মহাস্থান যে পাইকারি সবজি বাজার, সে সবজি বাজারে তেমন কোনো সবজি এখন পর্যন্ত এখানকার চাষিরা নিয়ে আসেন নেই। ফলে গতকালে যে সবজিগুলো রেখে গেছিলেন কৃষকরা, সেই সবজিগুলো বিক্রি হচ্ছে, তবে দামটা কিন্তু একেবারে কম। আর এই বৃষ্টির কারণে এই এলাকায় কৃষকরা যেটি বলছেন যে পানি জমার কারণে কিন্তু সবজির যে ক্ষেতগুলো রয়েছে, সেই ক্ষেতগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও যদি ১ দিন ২ দিন বৃষ্টি থাকে তাহলে ক্ষেতগুলো অনেক সবজি নষ্ট হবে, তখন কিন্তু দামটা আরও বাড়তে পারে। এখানে দাম যেটি ঠিক রয়েছে সেটি হলো কাঁচামরিচ। কাঁচামরিচের দাম গতকাল বিক্রি হয়েছে ১২০ থেকে ২৫ টাকা, আজকেও কিন্তু সেই দামে কিন্তু কাঁচামরিচ কেজি বিক্রি হচ্ছে। আর আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে সবজিগুলো, বিশেষ করে এখানে গ্রীষ্মকালীন কিছু কফি আসছে, এখানে ঝিঙ্গা আসছে, পটল, লাউ, সবগুলোর দামই কিন্তু ১০ থেকে ১৫ টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে এই পাইকারি হাটটিতে। আর এখানে পাইকার না আসার কারণ যেটি বলা হচ্ছে সেটি হলো যে আবহাওয়া, সে আবহাওয়ার কারণে দূর দূরান্ত থেকে এখানে পাইকার যারা তারা কিনতে আসেন, বিশেষ করে ঢাকা, বরিশাল, খুলনা, বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে সবজিগুলো কিনেন, পাইকারিভাবে কিনেন এবং অন্যান্য জায়গায় কিন্তু বিক্রি করেন। সেক্ষেত্রে এখানে পাইকার এবং যারা ক্রেতারা বেশি যারা কিনেন, সেই ক্রেতারা কিন্তু একেবারে কম। আজকেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ক্রেতারা নাই বললে চলে এবং সবজির বাজারে যে সবজি থাকার কথা, সে সবজি কিন্তু একেবারে কম। এই কারণেই যে আজকের বাজারটা কেমন হবে সেটি এখনও বলা যাচ্ছে না, কারণ নতুনভাবে যে সবজি আসার কথা সে সবজিটা এখন আসেনি। তবে দামটি কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা এবং পাইকাররা যেটি বলছেন, আজকে কিন্তু অনেক জায়গার থেকে পাইকাররা আসেননি। এইভাবে কিন্তু সবজির দাম বেশ কম এবং সরবরাহটা কম। এ ছিল অনেক আমার কাছে বগুড়ার যে মহাস্থান পাইকারি বাজার, সেখান থেকে সবজির দরদামের সর্বশেষ তথ্য।